And if that place, how does the devil make us worship him? আর যে স্থান ঈশ্বরের প্রাপ্য সেই স্থান যদি আমরা ঈশ্বরকে না দিই, ভাবুন কিভাবে শয়তান আমাদের দিয়ে তার আরাধনা করায়। By taking away God from the center of our lives and making something else. শয়তান আমাদের জীবনের কেন্দ্রবিন্দু থেকে ঈশ্বরকে সরিয়ে দিয়ে, যে স্থান ঈশ্বরের প্রাপ্য সেই স্থান থেকে ঈশ্বরকে সরিয়ে দিয়ে অন্য কিছুকে সেই স্থানে বসিয়ে দেয়। Could be television. এটা টিভি হতে পারে, Could be innocent things like sport এটা খুব ভালো কিছু হতে পারে, যেমন খেলাধুলা and music. All these are good things. Sport and music are very good. বা সঙ্গীতের মতো সাধারণ কোনো বিষয়, এই সবকিছুই ভালো জিনিস। খেলাধুলা এবং সঙ্গীত খুব ভালো, But it can become a god in your life where কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনার জীবনে দেবতার হয়ে যেতে পারে, ঈশ্বর হয়ে যেতে it পারে, becomes so important that it crowds out God. এবং এগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যে এগুলো আপনার জীবন থেকে ঈশ্বরকে দূরে সরিয়ে দিতে পারে। Think of the early days when you were born again. Think back to the time when you were first converted your life to Christ. আপনি কি আপনার নতুন জন্মের পাওয়ার শুরুর দিনগুলোর কথা মনে করতে পারছেন? খ্রিস্টের কাছে আসার আপনার সেই প্রথম মন পরিবর্তনের সময়ের কথা ভাবুন, যখন আপনি আপনার জীবন তাকে উৎসর্গ করেছিলেন। Just stop for a moment and think how it was then. শুধু এক মুহূর্তের জন্য থামুন এবং ভাবুন সেই সময় বিষয়টা কেমন ছিল। How you were ready to give up anything for him. আপনি সেই সময় শুরুর দিনগুলোতে কিভাবে তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। How you were willing to give up certain things. আর আপনি কিভাবে নির্দিষ্ট কিছু বিষয় ত্যাগ করতেও রাজি ছিলেন সেই সময়। It took time. You cut out certain things in your daily routine so that you would have time to read the Word of God. আর আপনি সময় বের করতেন, আপনার প্রতিদিনের রুটিন থেকে কিছু বিষয় বাদ দিতেন যাতে আপনি ঈশ্বরের বাক্য পড়ার জন্য সময় পান। What's happened to that? সেই সমস্ত কিছুর কি হলো? Has time which was spent studying the Word been, now you say you're busy? আর আগে যে সময়টি বাক্য অধ্যয়নে বাক্য পড়ার জন্য আপনি ব্যয় করতেন, এখন কি সেই সময়টি বদলে আপনি বলেন যে আমি ব্যস্ত? Who made you so busy? কে আপনাকে এত ব্যস্ত করে তুললো? The devil has succeeded in crowding God slowly out of your life because something else has become your God. শয়তান আপনার জীবন থেকে ধীরে ধীরে ঈশ্বরকে হটিয়ে দিতে, ঈশ্বরকে দূর করে দিতে সফল হয়েছে, কারণ অন্য কিছু আপনার আরাধনার জিনিস হয়ে দাঁড়িয়েছে, আপনার জীবনে ঈশ্বর হয়ে দাঁড়িয়েছে এখন। It could be sport. It could be এটা খেলাধুলা হতে পারে, watching sport endlessly on television. এটা টিভির মধ্যে বিশ্রামহীন ভাবে খেলা দেখা হতে পারে। It could be music. অথবা হতে পারে এটা গান। And the devil says there's nothing wrong with that. It's Christian music or choir practice. এবং শয়তান বলে এটাতে কিছু ভুল নেই, এটা তো খ্রিস্টীয় সঙ্গীত বা কোয়ার প্র্যাকটিস। Wonderful. Time to walk with God now anymore. Time to read God's word, to get to know him. আর এগুলো চমৎকার বিষয় শয়তান বলে, কিন্তু এখন আপনার কাছে এগুলো করার সময় আছে, কিন্তু ঈশ্বরের সাথে চলার মতো আর সময় নেই। But you did have once. আর ঈশ্বরকে জানার জন্য তার বাক্য পড়ার সময় আর আপনার কাছে নেই, যেটা এক সময় আপনার কাছে ছিল। যে সময় you think you've progressed because you know more of the scriptures. আর আপনি মনে করেন যে আপনি বৃদ্ধি পেয়েছেন, আপনি উন্নতি লাভ করেছেন আপনার আত্মিক জীবনে, কারণ আপনি হয়তো এখন বেশি শাস্ত্র জানেন, because you're more active in so-called church work. এবং কারণ আপনি হয়তো তথাকথিত মণ্ডলীর কাজে অনেক বেশি সক্রিয়। But you don't realize you've become less of a worshiper. কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি এখন আগের চেয়ে কম আরাধনাকারী হয়ে উঠেছেন। And that's why your life is up and down and up and down and up and down when it should have been a slow, steady progress to greater Christ-likeness. আর এই কারণেই আপনার জীবন এখন উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে এটা এরকম হওয়া উচিত ছিল যে আপনি ধীরে ধীরে ক্রমাগত খ্রিস্টের সদৃশ্য হওয়ার এক উন্নতির পর্যায়ে যাওয়া উচিত ছিল, ধীরে ধীরে উন্নতি লাভ করা উচিত ছিল, কিন্তু সেই জায়গায় আপনি এখন ধীরে একবার পড়ছেন উঠছেন, আপনার জীবনে কোনো স্থির উন্নতি নেই। We need to understand the reason. আমাদের এটার কারণ বুঝতে হবে। We've stopped worshiping God. এটার কারণ হলো আমরা ঈশ্বরের আরাধনা করা বন্ধ করে দিয়েছি। So I want to show you something of what the scripture says about worship. The first আর তাই শাস্ত্র আরাধনা সম্পর্কে কি বলে সেটা আমি আপনাদের দেখা যায়। time that worship is mentioned in scripture, প্রথমবারের মতো শাস্ত্রে যেখানে আরাধনার উল্লেখ আছে, Genesis chapter 22.
এটা হলো আদি পুস্তক তার 22 অধ্যায়ে। The first time the word worship occurs প্রথমবার শাস্ত্রে যখন আরাধনা শব্দটা আসে in the Bible is in Genesis 22. বাইবেলের মধ্যে, আর এটা আমরা আদি পুস্তক তার 22 অধ্যায়ে দেখতে পাই যখন প্রথমবার আরাধনা শব্দটা বাইবেলের মধ্যে আসে। And it's always interesting to study the first time any word. আর প্রথমবারের জন্য যে শব্দটা বাইবেলের মধ্যে এসেছে সেই শব্দটা নিয়ে পড়া বা সেই শব্দটা নিয়ে অধ্যয়ন করা, এটা সত্যিই খুব দুর্দান্ত, Occurs in scripture. এটা সত্যিই কৌতূহলজনক। And here is the story of Abraham. এবং এখানে রয়েছে আব্রাহামের গল্প। He's about 125 years old now. We don't আর আব্রাহাম, যার বয়স এখন 125 বছর বয়স প্রায়, know his exact age, but around that age. আমরা তার সঠিক বয়স জানি না, তবে আনুমানিক এমনই ছিল তার বয়স, প্রায় 125 বছর। And it says here in Genesis 22:1 that God tested Abraham. আর আদি পুস্তক তার 22 অধ্যায়ে 1 পদে বলছে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করলেন। 50 years earlier, he had tested him by asking him to leave his family, leave his country, and to go out where God called him. And he had obeyed. এর আগে তিনি 50 বছর আগে তিনি তাকে তার পরিবার, তার দেশ ত্যাগ করতে এবং ঈশ্বরের আহ্বান অনুযায়ী বেরিয়ে আসতে বলে তার পরীক্ষা করেছিলেন, এবং তিনি ঈশ্বরের সেই আদেশ পালন করেছিলেন, তিনি সেই পরীক্ষায় সাড়া দিয়েছিলেন। The test was, will you put me first in your life? আর তখন সেই পরীক্ষাটা ছিল যে তুমি কি তোমার জীবনে আমাকে প্রথম স্থান দেবে। To worship God is to make him central and everything in our life. You remember? ঈশ্বরের আরাধনা করার অর্থ হলো তাকে আমাদের জীবনের কেন্দ্রে রাখা এবং তাকেই সবকিছু মনে করা। Remember what Jesus said was the first commandment, thou shalt love the Lord thy God with all thy heart, all thy soul, and all thy mind. If you আর আপনার কি মনে আছে যিশু কোনটিকে প্রথম আজ্ঞা বলেছিলেন? তিনি বলেছিলেন যে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। think of that as a circle, there's no part of that circle that's got to be given to anybody else. আর আপনি যদি সেটাকে একটা বৃত্ত হিসাবে কল্পনা করেন, তাহলে সেই বৃত্তের কোনো অংশই অন্য কাউকে দেওয়া যাবে না। It's got to be God all the way. এটা সম্পূর্ণভাবে ঈশ্বরের জন্য হতে হবে সেই বৃত্ত। And then if I love my wife, it's got to be through God. এবং এরপর আমি যদি ঈশ্বরকে আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি, তাহলে সেটা ঈশ্বরের মাধ্যমেই হতে If হবে। I do my work, it's got to be with God being in the center of my life. এবং আমি যদি আমার কাজ করি, তাহলে ঈশ্বরকে আমার জীবনের কেন্দ্রে রেখেই সেই কাজ করতে হবে। He must be everything to me, and then I do everything on earth. তাকেই আমার জীবনের সবকিছু হতে হবে এবং তারপর আমি পৃথিবীর সব কাজ করব। That's the true worshiper. এটাই হলো একজন প্রকৃত আরাধনাকারী। Everything, God is central. He's number one. যখন সবকিছুর মধ্যে ঈশ্বর থাকেন এবং তিনি প্রথম স্থানে থাকেন। To put God number one does not mean just reading the Bible for half an hour in the morning. No. ঈশ্বরকে প্রথম স্থানে রাখার অর্থ কেবল সকালে 8 ঘন্টার জন্য বাইবেল পড়া নয়, একদমই নয় এটা। It means that throughout the day, my whole life is governed by the fact that I am a child of God and I live by divine principles. ঈশ্বরকে প্রথমে রাখার অর্থ হলো আমি সারাটা দিন আমার জীবন এই সত্যের দ্বারা পরিচালিত হবে যে আমি ঈশ্বরের সন্তান এবং আমি স্বর্গীয় নীতি অনুযায়ী জীবন I'm যাপন never going করছি। to say anything that I will not say if Jesus were standing right next to me. I'm never ঈশ্বরকে প্রথম স্থানে রাখার মানে হলো যিশু যদি ঠিক আমার পাশে দাঁড়িয়ে থাকতেন তবে আমি যা বলতাম না, এমন কোনো কথা আমি কখনো বলবো না। going to talk to my wife in any way that I wouldn't talk to her if Jesus was standing right there. আর যিশু যদি আমার সামনে থাকেন, তাহলে আমি আমার স্ত্রীর সাথে যেভাবে কথা বলতাম না, আমি কখনো তার সাথে সেভাবে কথা বলবো না যেভাবে যিশু আমার সামনে থাকলে আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো না। Or to your husband or to anyone. I wouldn't do anything in the office that I wouldn't do if Jesus were sitting right next to me. আর যিশু যদি আমার পাশে বসে থাকতেন তবে আমি অফিসে যেটা আমি করতাম না সেরকম কিছু আমি করব না। I wouldn't watch a television program that I couldn't watch if Jesus was sitting right next to me. আমি টিভির মধ্যে এমন কোনো অনুষ্ঠান দেখবো না যেটা আমি যদি যিশুর পাশে বসে দেখতে পারবো না। This is what it means to have God in the center of our life. আমাদের জীবনে ঈশ্বরকে কেন্দ্রে রাখার, ঈশ্বরকে প্রথম স্থানে রাখার অর্থই হলো এটা। It's not just a question of reading the scripture for a few minutes and easing my conscience saying I read my Bible today. এটা কেবল কয়েক মিনিট শাস্ত্র পড়া বা বাইবেল পড়া এবং এটা বলা নয় যে আজকে আমি বাইবেল পড়েছি, এবং এটা বলে নিজের বিবেককে শান্ত করার বিষয় নয়। That's not the meaning of putting God first.
ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ এটা নয়। means God is central in everything I do from morning till night. The Bible এর অর্থ হলো ঈশ্বরকে প্রথম স্থানে রাখার অর্থ হলো সকাল থেকে রাত পর্যন্ত আমি যা কিছু করি তার সব কিছুতেই ঈশ্বর কেন্দ্রে থাকেন। says, whatever you do, whether you eat or drink, do all for the glory of God. বাইবেল বলে অতএব তোমরা ভোজন কি পান যা কিছু করো সকলে ঈশ্বরের গৌরবার্থে করো। So God tested Abraham, and আর সুতরাং ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করছিলেন 50 years later, he's testing him again. এবং 50 বছর পর তিনি তাকে আবারও পরীক্ষা করছেন। Because you and I know how easy it is, as I said earlier, আর কারণ আপনি এবং আমি জানি এটা কতটা সহজ, যেমন আমি আপনাদের আগে বলেছিলাম, to drift from that first love and devotion to Christ. যে আমরা খ্রিস্টের সেই প্রথম প্রেম থেকে বা খ্রিস্টের প্রতি সেই রূপ ভক্তি থেকে, যেরকম ভক্তি প্রথমে আমাদের ছিল সেই রকম ভক্তি থেকে দূরে সরে যাওয়া এটা কত সহজ। And where other things take the place এবং যখন that God should have in our life. এবং যে স্থান ঈশ্বরের প্রাপ্য সেই স্থানে অন্যান্য বিষয়গুলো যখন আমাদের জীবনে দখল করে নেয় সেই স্থান। And that's why God constantly tests us. And আর এই কারণে ঈশ্বর আমাদের প্রতিনিয়ত ক্রমাগত আমাদের পরীক্ষা he করেন। tested Abraham when he was 50 years old with the same test. এবং তিনি আব্রাহামকে 50 বছর পর সেই একই পরীক্ষা দিয়ে যাচাই করেছিলেন। Am I still first in your life? যে আমি কি এখনো তোমার জীবনে প্রথম স্থানে আছি? Once upon a time I tested you in relation to your parent. এক সময় আমি তোমার বাবা মায়ের পরিপ্রেক্ষিতে তোমার পরীক্ষা করেছিলাম, এটা দেখেছিলাম যে তুমি তোমার বাবা মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসো কিনা। Am I going to be first in your life, Abraham, or your relatives in Ur of the Chaldees? Are you willing to leave them and follow me? তিনি 50 বছর আগে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্রাহাম আমি কি তোমার জীবনে প্রথম স্থানে থাকবো, আমি কি তোমার জীবনের প্রথম, নাকি কলদীয়দের উর নগরে থাকা তোমার আত্মীয় স্বজনরা প্রথম, তুমি কি তাদের ছেড়ে আমাকে অনুসরণ করতে রাজি? He said, yes, Lord. And he followed. তখন আব্রাহাম বলেছিলেন যে হ্যাঁ প্রভু, আমি তোমাকে অনুসরণ করতে রাজি, এবং তিনি অনুসরণ করেছিলেন প্রভুকে। Later on, we read in Genesis 13, there was a conflict between Abraham and Lot. এরপরে আমরা আদি পুস্তক 13 অধ্যায়ে পড়ি যে আব্রাহাম এবং লোটের দাসদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হয়েছিল। Their servants over property. And God tested Abraham again. Let me see what এবং ঈশ্বর সেই মুহূর্তেও সেই সময়েও আব্রাহামের পরীক্ষা you're going নিয়েছিলেন। to do now when there's a conflict over property. এবং তিনি বলছিলেন আব্রাহামকে যে আমি দেখি সম্পত্তি নিয়ে বিবাদের সময় তুমি কি করো সেটা আমি দেখতে চাই। Am I going to be first in your life? আমি কি তোমার জীবনে প্রথম হব? And let him, that you refuse to fight with him. And এবং তুমি কি তার সাথে ঝগড়া করতে অস্বীকার করবে আমাকে তোমার জীবনে প্রথম স্থানে রেখে? he passed the test. এবং আব্রাহাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। He told Lot, you take what you like. তিনি লোটকে বলেছিলেন যে তোমার যা কিছু, তোমার যেটা ইচ্ছা তুমি নাও, তুমি যা পছন্দ করো তা নাও, I'll take what you don't want. এবং তুমি যেটা চাও না সেটাই আমি নেব, তুমি যেটা ছেড়ে দেবে সেটাই আমি নেব। God tested Abraham and he passed the test. Now, ঈশ্বর আব্রাহামকে সেই পরীক্ষা করেছিলেন এবং আব্রাহাম সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন, তিনি সেই পরীক্ষাতেও জয়ী হয়েছিলেন। 50 years later, he's testing him and again the same way. এখন 50 বছর পর তিনি আবারও তাকে একইভাবে পরীক্ষা করছেন। This time it's his son. আর এই সময় এবারে তিনি তার পুত্রকে নিয়ে, তার সন্তানকে নিয়ে পরীক্ষা নিচ্ছেন। The son whom he loves. সেই পুত্রকে নিয়ে তিনি তার পরীক্ষা নিচ্ছেন যাকে তিনি ভালোবাসেন। He says, take your son, Genesis